বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়। আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে অর্জন করবেন, ভালোবাসা লাভের উপায়। তার যাকে আল্লাহ ভালোবাসবেন তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় ভীতি নেই, সে জাহান্নামী নয়, সে জান্নাতি। যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, কারণ রব্বুল আলামিন সবকিছুর মালিক, দুনিয়া আখিরাতের মালিক, হায়াত মওতের মালিক, সুস্থতা অসুস্থতার মালিক, ভালো মন্দের মালিক। আল্লাহ ওপরে উঠান, আল্লাহ নিচে নামান, জি, আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে এমন কাঁদাবেন না যে আর হাসি ফিরবেন। কাঁদতে হইতে পারে, কিন্তু অনেক সময় কান্নাতেও মানুষের কল্যাণ আছে, কষ্টেও অনেক সময় কল্যাণ আছে। কষ্টে না পড়লে হয়তো আপনি সংশোধন করতেন না, সোজা পথে ফিরতেন না, তাহলে এটা আপনার জন্য তো ভালো। কিন্তু এমন ভাবে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না বা ধ্বংস করে দেবেন না যে সবকিছু শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ, একবারে আখিরাত শেষ, সবকিছু শেষ। এমনটা হবে না যাকে আল্লাহ ভালোবাসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল ভালোবাসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহর ভালোবাসা কেমন করে অর্জন করব। আজকাল আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে যার কাছে কাজ করছেন, একটা ছোট প্রতিষ্ঠানে হোক অথবা বড় কোম্পানিতে হোক অথবা ব্যক্তি কফিলের একজন কফিলের আন্ডারে অনেকে কাজ করেন, হাউস ড্রাইভার, আপনার মালিক শুধু একজন ধরেন। তারপর আপনি একজন মানুষ, সাধারণ মানুষ, সেও তার ভালোবাসা অর্জনের জন্য, তার মন জয় করার জন্য, তাকে খুশি রাখার জন্য ওই তুচ্ছ সামান্য একটা স্বার্থ আছে, সেই জন্য যে ও খুশি থাকলে, ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার জন্য সুবিধা হবে। এমনকি আপনার ফোরম্যান, মালিক, ফোরম্যান, সুপারভাইজার, আপনার মদির, এই ধরনের আপনার চেয়ে একটু সিনিয়র, যে আপনার কিছু করতে পারবে ভাবছেন, তারও ভালোবাসা অর্জনের চেষ্টা করছেন। পাশে পাড়া প্রতিবেশী, দুটো পয়সা আছে অথবা জনবল আছে, পাশে দাঁড়াতে পারবে, হ্যাঁ, সুবিধা অসুবিধায়, তাকেও সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন, তার ভালোবাসা অর্জনের চেষ্টা করছেন। সে ভালোবাসলে লাভ আছে। তাহলে চিন্তা করুন আপনি রব্বুল আলামিন সম্পর্কে, যিনি বিশ্বজাহানের সবকিছুর মালিক, তার ভালোবাসা যদি অর্জন করে নিতে পারেন, তাহলে আপনার দিন দুনিয়ার কোনো চিন্তা নেই, ইহকাল পরকালের কোনো চিন্তা নেই। ঘরে বাইরে যেখানে থাকেন না কেন, আপনার পরিবারের, হ্যাঁ, যাদেরকে আপনি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে গেছেন, তাহলে স্বাভাবিক আপনি যাদেরকে ভালোবাসবেন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আপনি যেটা পছন্দ করেন সেটাই আল্লাহ পছন্দ করবেন। জি, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে পারেন যে আপনি যাকে ভালোবাসেন তার দিকে লক্ষ্য রাখেন, সে কার সাথে সুসম্পর্ক রাখে, কাকে ভালোবাসে, ওদেরকে আপনিও ভালোবাসেন। কারণ আমি যাকে ভালোবাসি ওর পছন্দের লোক, এই লোকগুলি, ওর পছন্দের বিষয় এইগুলি। তো রব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের 15টি উপায় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে সংক্ষেপে পেশ করব, এক একটি করে দলিল দিয়ে। প্রথম যে বিষয়টি তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল নিখুঁত অনুসরণ করা, ইত্তিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যান, নবীর তরিকায় চলেন, কোন মানুষের তরিকায় চলবেন না আপনি। সমস্ত এই সুফি পীরদের তরিকা বাদ দেন, সমস্ত মুরব্বীদের তরিকা বাদ দেন, সমস্ত দল উপদলের তরিকা, সমস্ত যেসব আজকাল রাজনৈতিক দল রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, যারা পলিটিক্যাল পার্টি করে তাদের নেতাদেরকে ভালোবাসে, তাদের নেতাদেরকে ফলো করে, তাদের অনুসরণ করে, আপনি সবকিছুকে বর্জন করেন। এই জন্য আমি সবসময় বলি এবং দেখি আমাদের ছাত্র ভাইদের মধ্যে যারা এখনো পাকা সালাফি হইতে পারে, আর অধিকাংশরাই হইতে পারেন, কথাটি অনেককে হয়তো তিক্ত লাগবে, ভালো করে শুনে, অধিকাংশ ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা সালাফি হইতে পারে, যারা আমাদের কাছ থেকে কিছু শিখে। দেখা যায় যে সময়ের
যে অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতির সম্মুখীন হইতে গিয়ে একদিকে ঝুঁকে যায়, মানবীয় বিধানের দিকে ঝুঁকে যায়। হ্যাঁ, ওই সব মানুষদের দিকে ঝুঁকে যায় যারা দুনিয়ার জন্য মেহনত পরিশ্রম করে, আল্লাহর দিনের জন্য কিছুই করে না, তারা আখেরাত তাদের মুখ্য উদ্দেশ্য নেই, ওইসব দিকে ঝুঁকে যান আপনি। আর তারপরে তখন তুলনা করা শুরু করেন যে ওর চাইতে এরা ভালো। এসব কেন? একজন সালাফি মানুষ, সহিহ সুন্নাহর অনুসারী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী, নিউট্রাল থাকবে, একমাত্র নির্ভেজাল অনুসরণ করবে, ফলো করবে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং মযহাবী গোঁড়ামিও আপনার মধ্যে থাকবে না, সামান্য মযহাবী টান থাকবে না আপনার মধ্যে কোনো এই পীর সুফি ভণ্ডদের কোনো টান থাকবে না, যদিও আপনার 14 গোষ্ঠী পীরের মুরিদ হোক না কেন আর মযহাবের মুকাল্লিদ হোক না কেন, আর আপনার মধ্যে রাজনৈতিক কোনো টান থাকবে না। অনেক আলেমদের কাছ থেকে শোনা যায় যাদের মধ্যে এই রোগগুলি আছে, এদের চাইতে এরা ভালো। আরে শেষখানে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তা আপনি কি করে এটার চাইতে এটা ভালো কেন বলছেন আপনি? এই ক্ষেত্রে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই হাদিস আমল করতে হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, সমস্ত বাতিল ফিরকা যেগুলি রয়েছে সবগুলিকে তুমি বর্জন করো, সবগুলিকে বর্জন করো। এটা কখন হবে? যখন আপনি একবারে খালিস, নিখুঁত, নির্ভেজাল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হবেন, আকীদাতেও, ইবাদত বন্দেগীতেও, ফরজেও, নফলেও, আখলাকেও, চরিত্রেও, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে, যে প্রতিটি ক্ষেত্রে আপনি রাসূলের তরিকার অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যদি অনুসারী হয়ে যান, রাসূলের তরিকা কয়টি? একমাত্র একটি তরিকা, যার নাম সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের দোয়া সূরা ফাতিহাতে আপনি করতে আছেন, প্রতি রাকাতে করছেন নামাজের, আপনি ফরজ পড়লো, নফল পড়লো, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সিরাত মানে হচ্ছে তরিকা, সিরাত মানে পথ, রাস্তা। তো সিরাত মানে রাস্তা, আর তরিক মানে রাস্তা। আর তরিক থেকে আমরা কি বলছি? তরিকা, তাই না? পদ্ধতি, আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যখন ভালোবাসেন তখন আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ আপনার সবকিছুর দায়িত্ব নিয়েছেন। কোন জালেমের জুলম আল্লাহ প্রতিহত করবেন, অনিষ্টকে, শারকে, সমস্ত খারাপিকে আল্লাহ প্রতিহত করবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে ডিফেন্স করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, এটা দাবি যে আল্লাহকে ভালোবাসি। আমরা মুসলিম দাবি করি না যে আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথার দাবিদার হও, তাহলে দাবি করলে কি লাগে? প্রমাণ লাগে, দলিল লাগে। জমি আমার, তো বলে দলিল নিয়ে আসো, ঠিক না? এবার দলিল শব্দটিও বলছেন, দলিল মানে প্রমাণ, যে প্রমাণ দাও যে এই জমিটি তোমার, এই বাড়িটি তোমার। প্রমাণ কি? আল্লাহর ভালোবাসার দাবিদার হলে প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবী বলে দাও যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছি, আমার অনুসরণ করো, ইত্তেবা করো, আমাকে ফলো করো, আমার তরিকায় চলো। তাহলে লাভ কি হবে? ওই যে ভালোবাসার প্রথম উপায় বলবো, সেটি হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, দাবি করলে আল্লাহর ভালোবাসা, আর ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। কিন্তু আপনি আল্লাহকে না ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন? আর সত্যিকার যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আমি যদি ভালোবাসি, আল্লাহ ভালোবাসবেন না?
একতরফা ভালোবাসা কখনো টিকে না। রব্বুল আলমীর কাছে তো চলেই না, কারণ তিনি তো সব জানছেন যে আপনি মুনাফিক, আসলে ভালোবাসেন না, এমনি মুখে বলছেন। আপনি প্রতারিত হয়ে যেতে পারি, কারণ অন্তরের কথা জানি না যে আপনার মনে কি আছে। বলছেন শেখ আপনি খুব ভালোবাসে, কিন্তু ভিতরে আপনার মুনাফিক আছে, আমি বুঝি না। কিন্তু যেদিন বুঝে যাব যে আপনি আসলে মুনাফিক, হ্যাঁ, তখন থেকে ঘৃণা করা শুরু করব, ঠিক না? জি। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? ফাত্তাবিউনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে সমস্ত ক্ষেত্রে। এই দু চারটি সুন্নত নাই, কারণ বেদাতীরা বলে যে আমরা কি এটা সুন্নতি পোশাক, পাগড়ি সুন্নাত, টুপি সুন্নাত, ইত্যাদি। না না না, এসব বোঝেন সুন্নাত মানে নবীর আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদা থেকে শুরু করে। নবীর বিশ্বাস আকীদা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী কেমন ছিল? ফরজ সালাতের কতটা গুরুত্ব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আগে ফরজ থেকে শুরু করেন, নফল নিয়ে আগে টানাটানি নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হইতো কিসে? সালাতে, নামাজে। আর আপনার চক্ষু ঠান্ডা হয় ফজরের সময় ঘুমাইলে, তাহলে কিসে নবীর অনুসারী আপনি? আগে ফরজের ক্ষেত্রে নবীর অনুসারী হতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসার উপায় হচ্ছে নবীর অনুসরণ, নবীর তরিকায় চলা। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা নবীর তরিকায় নিয়ে বেদাতি, যত বেশি বেদাত করবে তত বেশি আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। এটা ভালো করে মুখস্থ করে নেন। বেদাতিকে আল্লাহ ভালোবাসেন না, যদিও তারা এশকে এলাহির খুব গান গায়, যত গজল তারাই পড়ে, এশকে এলাহি, আল্লাহর সাথে এশক করে, প্রেম করে, প্রেম খেলা, না? আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী নয়। অতিরিক্ত আরো আল্লাহ বোনাস দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ভালোবাসাও দিবেন, গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। জি। 2 নম্বর আল্লাহর ভালোবাসা লাভের উপায়, তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় যেন থাকে অন্তরে। আল্লাহর ভয়কে সবসময় লালন করেন অন্তরে। ঘরে থাকেন, বাইরে থাকেন, মানুষের সামনে থাকেন, একা থাকেন, নির্জনে থাকেন। জি, আপনি দ্বিমুখী হবেন না, গিরগিটের মতো রং বদলাবেন না, যে ইসলামের সেন্টার আসলে খুব ভালো মানুষ, আর যখন আপনি ব্যবসা বাণিজ্য করছেন তার হারাম খাচ্ছেন, হারাম ব্যবসা করছেন। যখন নির্জনে যাচ্ছেন তখন নোংরা আপনি পর্নোগ্রাফি দেখছেন, অথবা খারাপ সাইটে ঢুকছেন আপনি সোশ্যাল মিডিয়ায়, মুনাফিকই আছে। রং বদলাচ্ছেন আপনি, যখন যেমন সেরকম রং বদলে দিচ্ছেন, এমন হবেন না। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় অন্তরে যেন থাকে। আল্লাহর ভয় যদি থাকে, কারো হক নষ্ট করবেন না, আল্লাহর হক নষ্ট করবেন, মানুষের হক নষ্ট করবেন। কারো সবসময় আপনার ভয় আছে যে আমি এই কাজটি করলে হয়তো আমার কিছু করতে পারবে না, দুর্বল, আমার কাছে কিছুই করতে পারবে না আমার, কিন্তু আল্লাহ আমাকে ধরে নেবেন, বুঝছেন না? ও তো জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো জানলেন, আল্লাহ ধরে নেবেন। আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করা সবসময়। যার মধ্যে যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, তাকে তত বেশি আল্লাহ ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৭৬ আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে মানুষ দেখানো যাবে না। সুতরাং আমার নামাজের কোয়ালিটি মানুষ আছে না আছে কোনো পার্থক্য হবে না। কেউ থাকলেও ফজরে উঠবো, কেউ না থাকলেও ফজরে উঠবো, বুঝছেন না? কেউ থাকলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো, কেউ না থাকলে, কেউ না জানলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো। এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে তাকওয়া রয়েছে। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন।
তিন নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান সাদকা করে, গোপনে দান সাদকা করে। এটি অর্থ হইতে পারে ওই হাদিসটি, যেহেতু একটি হাদিস রয়েছে আল খাফি, তাদের শব্দটি রয়েছে, ওকে ব্যাখ্যা করেছেন। আবার আর একটি অর্থ হইতে পারে যে নিজে লুকিয়ে থাকে, মানে প্রচার বিমুখ, যেটাকে আজকালকার ভাষায় বলা হয় প্রচার বিমুখ। কিছু মানুষ আছে ও দুনিয়ার স্বার্থ নেই ওর, সেই জন্য সে ভাইরাল হতে চায় না। এবার বুঝতে পারছেন? আর অধিকাংশ মানুষ দেখবেন যে একটু কিছু যদি শিখতে পারে আর একটু বাকপটু হয়, বলতে শিখে, তো ভাইরাল হওয়ার স্বপ্ন। ওর মগজে ভাইরাল হওয়ার সবসময় চিন্তা যে কেমন করে ভাইরাল হবো, দুনিয়া আমাকে জানবে, সমস্ত বাংলা ভাষী কি করে জানবে আমাকে। না, তার এলম দেবে মানুষকে, কিন্তু এলম জাহির করে বেড়াবে না, প্রকাশ করে বেড়াবে না, এলমের বাহাদুরি দেখাবে না, কখনো অহংকার করবে না, দাপট দেখাবে না, ভাইরাল হতে চাইবে না। যেসব কিছু শুধু প্রচার হোক, মানুষের কাছে পৌঁছু পৌঁছু পৌঁছু, আর মানুষ চেনুক আমাকে, এসব কখনো থাকবে না তার মধ্যে। প্রচার বিমুখ যেটি বলা হয়। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসে আগের যে 2 নম্বর 3 নম্বর ভালোবাসার উপায় বললাম, 2 নম্বর কি বললাম? তাকওয়া। আর 3 নম্বর বললাম প্রচার বিমুখ থাকা বা গোপনে কি করা, দান সাদকা করা। একই হাদিসে দুটো বৈশিষ্ট্যের কথা রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ ভালোবাসেন এমন বান্দাকে যে হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু, যে পাপমুক্ত থাকে, আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকে। আপনি জর্দা খাচ্ছিলেন বা ধূমপান করছিলেন, বিড়ি সিগারেট খাচ্ছিলেন, জানতেন না যেটি হারাম। আমার দেশে আলেমগুলি খায়, এক শ্রেণী বেদাতি আলেমরা, তো জানবেন কি করে? মকরু জানতেন আপনি, কিন্তু যেদিন জানতে বললেন যে এই তামাক জাতীয় সবকিছু হারাম, সাথে সাথে ছাড়লেন। হারাম জানলেন, সাথে সাথে ছাড়লেন। এটা হচ্ছে আল্লাহর ভয়ে কি করা, ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া। আর আরেকজন ছাড়লো তামাক, জর্দা অথবা বিড়ি সিগারেট ছাড়লো, কিসের জন্য? ডাক্তার তাকে বলেছে যে তোর ফুসফুসের 12টা বেজে গেছে, ক্যান্সার কিন্তু তোমার আক্রান্ত হতে যাচ্ছে, তোমার চিকিৎসা হবে না, হয়তো তুমি মরবে। সাথে সাথে ছেড়ে দেবেন। আল্লাহর ভয় ছাড়লেন না। কিসের ভয় ছাড়লেন? স্বাস্থ্য রক্ষার ভয়। স্বাস্থ্য রক্ষা করতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, আর বাঁচতে হবে, বেশিদিন বাঁচতে হবে জন্য। কিছু নাকি পাবেন না তাতে, গোনা থেকে বাঁচলেন, কিন্তু আপনি কিছু নাকি পাবেন না। যেমন চোর চুরি করতে গিয়েছে, আর তারপরে আল্লাহর ভয় হলো, আর রাস্তা থেকে পালিয়ে চলে আসলো, সে নাকি পাবেন? চুরি করতে পারতো তারপরে, কিন্তু চুরি করতে গিয়ে বাড়িওয়ালা জেগে গেছে, তখন পালিয়ে চলে আসলো, নাকি পাবে না গুনাহগার হবে? চুরি করতে না পারলেও গুনাহগার, সে চোর আল্লাহর কাছে, কারণ সে চেষ্টা করেছে চুরি করার, কিন্তু ব্যর্থ হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকি, আল্লাহ মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু বান্দাকে ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন? আল গানি, যে অমুখাপেক্ষী, মানুষের পয়সার দিকে তাকায় না, পরের কি আছে কারো কিছু আশা করেন না। আল গানি, অমুখাপেক্ষী। আল খাফি, এবং যে গোপন থাকতে চায়, আল খাফি, প্রচার বিমুখ, তাকে আল্লাহ ভালোবাসেন। লুকিয়ে থাকতে চায়, সবাই জানুক যে আমি ভালো আলেম, ভালো বক্তা, আর আমি এইরকম, আমার অনেক এলেম আছে, আমার ফতুয়া খুব হয়। না না না, ওই সব চাই না, লুকিয়ে থাকতে চাই। আমি খুব দানশীল, না, লুকিয়ে এমন দান করে, দান করছে কিন্তু কাউকে জানতে দিচ্ছে না, প্রচার বিমুখ। শুধু এলমের ক্ষেত্রে না, আলেমদের ক্ষেত্রে নাই, পয়সাওয়ালাদের ক্ষেত্রে বিষয়টি। অনেক অধিকাংশ পয়সাওয়ালা আছে, যদি 3টা পয়সা দান করে, ওর চাইতে অনেক বেশি, অনেক গুণে ভাইরাল হতে চায়। স্টেজে বক্তাকে দিয়ে ঘোষণা করাবে, আমি এত টাকা দিলাম,
হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করে দেন। কেন ভাই দোয়া চাইবেন আপনি এত গরিব লোকের কাছে? আল্লাহর কাছে চাইতে পারলেন না যে আল্লাহ আমি লুকিয়ে দান করলাম, তুমি দিও? এদের দোয়া কবুল হবে কি না হবে কোনো ঠিক নেই সব লোকের, কিন্তু রব কে আপনি সাক্ষী রেখে আল্লাহ তুমি তো জানছো আমি দিলাম, লুকিয়ে দিলাম, আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আল্লাহ বদলা দেওয়ার জন্য যথেষ্ট। কয়জন লোক এরকম পাবেন? যদি একটা এতিম লালন পালন করে কত জায়গায় বলা হয়ে গেছে। হ্যাঁ, যদি তাহাজ্জুদ পড়ে যে কত লোককে বলা হয়ে গেছে। যদি শাবান মাসে কয়টা রোজা রাখে, ভাই একটি রোজা ছাড়িনি, সব রাখি। কেন ভাই? সুন্নত নফল করবে, লুকিয়ে করবেন আপনি। আল খাফি, প্রচার বিমুখ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, দান সাদকার ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে আল খাফি, প্রচার বিমুখ। আর দান সাদকা করলে লুকিয়ে করে, গোপনে করে, এইরকম লোককে আল্লাহ ভালোবাসেন। কয়টি হয়ে গেল তাহলে?